ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আমনের মাইয়ার অরিজিনাল জামাই ওই মজিদটা আরে বান্ধি রাখছিল, খালি বান্ধি রাখে না আর সামনে বই হাতে আমনের মাইয়ারে ফোন দিছে, হ্যালো জান তুমি চিন্তা করিও না সিরাজুল্লাহরে আই সাইজ করতে আসি। আরে বাবা কি সাইজ অনেক সৌদি আরবে তো নিয়ে আসি। তুই কি চলে যাননি? যাইতাম না তো কিতাম, আরেকজনের বিয়া করা বউরে বিয়া করে নিজের জান কি আরামুনি কোনো। লং মার্চ বন্ধ করে দেবে ডোনার কি সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে নাই? জি ডোনার সাহেব সিদ্ধান্ত ফাইনাল করেছেন। আমি নোটিশ লিখছি, কিছুক্ষণ পর বোর্ডে টাঙিয়ে দেবো। আপনারা আগামীকাল দুপুর 2টার মধ্যে লং মার্চ ছেড়ে চলে যাবেন। ম্যাডাম, ডোনারের রিকোয়েস্ট করে সিদ্ধান্তটা ঘুরানো যায় না? না যায় না, আমি ট্রাই করেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। আগামীকাল 2টার মধ্যে আপনারা চলে যাবেন, এখানে চালের বস্তা ঢুকবে। লং মার্চ এখন চালের আড়ত হয়ে যাবে। আব্বা আপনার কি হয়েছে? কি হইতে পারে? এটাই তো আপনার জিজ্ঞেস করতেছি, আপনার কি হয়েছে? আচ্ছা, এরকম একটা কাজ তুই কেন করতে হারলি? আই কি করছি? ও কি করছো এটা বুঝতে পারতেছ না? না সিরাজুলের মতো একটা ভদ্র ঘরের পোলারে বান্দিরাই তোমরা যে নাটক করছো, এটা করার দরকার আছিল নি? আপা আই তো সিরাজুল ভাইরে বান্ধি রেখে নাই। তুই বাইন বাকিল্লা, তোমার সাঙ্গ পাঙ্গ আছে না? ইয়ে আপা আপনার এইসব কথা কে কইছে? কে কইব? সিরাজুল নিজে কইছে। সিরাজুল ভাই আছে নাকি? আইছে, তাই আরে অপমান করি চলে যাইতেছে। তুই আর একটা কথা কো, মজিদার মতো সালসুলাহীন বেকার একটা হোলারে কেন বিয়া করলি? করছুস বাপ মানে জানাচ্ছিল। আব্বা আর ভুল হয়ে গেছে, সরি। সরি? ওটা ইংরেজি শব্দ কইলে ব্যাগ শেষ হয়ে জানি। ভবিষ্যতে কি করবি এটা ভাবছিস নি? জি আব্বা ভাবছি। কি ভাবছস? আই আপনার লগে আছি। আর লোকে আসস মানে আই কি মজিদার গরজামাই ডাকুনি? মাথা না রড়ি কিনলে আগে তোর গরজামাই রাখতাম। আপনি তো কইছিলেন। আই কি কইছিলাম? আপনি আপনার বিয়ের আগে কইছিলেন আপনি আরে ছাড়া থাকতে পারবেন না, আরে বিয়ে দিয়ে ঘর জামাই লই আইবেন। এইসব কথা ভুলি যান। আই গরজামাই রাখতে একটার ন। আচ্ছা ঠিক আছে, আই হাতেন রে কইয়া দিয়াম। কি কইবেন? আব্বা ঘর জামাই রাখতে পারবেন, আপনি বাড়ি ভাড়া করেন। ও আপনি এক একটা সিদ্ধান্ত নেবেন আর আই নাচতে মানি নিমু? হ্যাঁ, অপেক্ষা করেন, আই এটা শেষ দেখি সারমু। কি হচ্ছে? আপনি নোটিশ বোর্ডে কি করছেন? নোটিশ বোর্ডে মানুষ কি করে? কেউ নোটিশ টাঙিয়ে দেয় আর কেউ পড়ে। আমি টাঙিয়েছি, আপনি পড়ে নেন। আরে ভাই পড়াপড়ির সময় নেই, মজিদ ভাই কান্নাকাটি করছে, লং মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? লং মার্চ কেন বন্ধ হচ্ছে আপনি জানেন না? না তো। আপনার কারণে, আপনাদের কারণে লং মার্চ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো জামাইকে ছেড়ে দিয়েছি। জামাইকে ছেড়ে দিয়েছেন মানে? ওনাকে বেঁধে রেখেছিলেন নাকি? হ্যাঁ। ও না, মানে আমরা তো ছেড়ে দিয়েছি, সমাধান তো হয়ে গেছে। ওনাকে বেঁধে রেখেছিলেন কেন? ওই যে মজিদ ভাই বাড়িওয়ালার মেয়েকে গোপনে বিয়ে করেছিল, এই লোক আবার এসেছিল তার বউকে বিয়ে করতে, সব মিলে একটা ক্যারামেরা লেগে গিয়েছিল।
বুঝতে পারলাম, কিন্তু যা হবার তা তো হয়েই গেছে, এখন আর কিছু করার নাই। লং মার্চ বন্ধ। কেন ম্যাডাম, কিছু করার থাকবে না কেন? অন্যায় যদি করে থাকে, আমরা 3 জন করেছি, আমাদের 3 জনের শাস্তি হোক। লং মার্চ কেন বন্ধ হবে? বকর সাহেব, এখন আর এসব কথা বলে কোনো লাভ হবে না। আপনারা যাবার জন্য তৈরি হয়ে যান। আর শোনেন, আগামীকাল দুপুর 2টার মধ্যে আপনারা এখান থেকে চলে যাবেন। আপনি করতুন, আপনি ঘরের তুন, আপনি ঘরে কখন আইছে? কখন আইছি এদিকে আপনার বলাটা জরুরি। আরে জরুরি না মানে? আপনার ব্যাগ জরুরি জায়গায় খুঁজিয়ে লাইছে, আপনি হারাই গেছেন, আপনারা খুঁজি পাই না। এখন আপনি কইবেন আপনি কখন আইছেন? আপনার আব্বা বলছে আই বলে ফলাইয়াছিলাম। আপনি ফলাইছিলেন কেন? যদি না ফলাইতাম আপনাকে ফ্যামিলির এত গোমর জানতাম নি। এখন কি কর না কন, আমগো ফ্যামিলির আবার গোমর কি? ও, আপনিও আপনার বোনের খবর রাখেন না? আয় আর বোনের খবর ঠিকই রাখি, হেতে তো বিয়ের প্রিপারেশন লই বইয়াছিল, কাজীও আই সন্ধ্যার সময় ফেরত গেছে। আপনার খবর কইয়াছিল? কাজী আই ফেরত গেছে কেন? হ্যাঁ, আপনাকে ভাই কাজী কয়বার আহে মিয়া? আপনার বোনের তো বিয়ে হয়ে গেছে। কি কর না কন, আর বোনের কার লগে বিয়ে হইতে যাবো? কার লগে বিয়ে হয়েছে গেস করেন চাই? কে আপনার দুলামে হইতে পারে? আপনি কি কোনো কারণে মসজিদ মিয়ার ইঙ্গিত করতেছেন? ও মারে মা, পোলাও তো বাবার মতো অ্যাক্টিং করে। বাবা বাবা বাবা, এখন কি কর না কন, আই অ্যাক্টিং করতে যাই কি লাই? বা আব্বাই অ্যাক্টিং করবো কি লাই? অ্যাক্টিং কমু না তো কি কমু? আমনের বাপের জিগাইছি মাইয়া জামাই হিসাবে একজনকে গেস করেন চাই, হাতে বলে মসজিদ মিয়া। আমনেরে বললাম বোন জামাই হিসাবে একজনকে গেস করেন চাই, আমনে বললেন মসজিদ মিয়া। দেশে কি আর বেড়া নাইনি? আপনারা বাপ পুতে থাকেন অ্যাক্টিং লই, আয় যায় ইয়া। মসজিদ মেয়ে কি সত্যি সত্যি আর বোন টুপারে বিয়ে করে আনেছে? মিশা মিশা বিয়ে করার কোনো চান্স আছে? আপনি এরকম পেঁচাইতেছেন কেন ভাই? যদি বিয়ে করে যায় সরাসরি কই দেন বিয়ে করছে, আর যদি না করে তাহলে কই দেন না। সরাসরি আমি আপনার বোনের জিগাইতাম হারেন নানি, আপনার বোন জামাইকে, তাহলে তো আমি যাইতাম হারেন। আর ট্রেনে লেট হয়ে যান, মানে সরেন। মিয়া আনে বলে সুস্কেলা কি দাস কি? ভাই কি চা খাবেন? না চা খাবো না, তুই আমার এনে বলে সুস্কেলা এটা না। ও ভাই, এই লাঠিটা একটু নিচে নামায় রাখবেন। খেলা লাঠি তোরে কি করছে? লাঠি কি তোর কাছে চাবি খাইবার চাইছে? না না না, মানে এটা থাকলে কথা কত ঝামেলা লেগে যাচ্ছে রে ভাই। হয়েছে তুইলাম, তুই যাবি কখন এটা কর? কোন খেলা তুই নোটিশ পড়স নাই? ও হ্যাঁ, নোটিশটা পড়েছি। তো নোটিশ পড়ে এনে বলে সুস্কেলা? তো নোটিশ পড়তে এনে বসে তারই কথা, আপনি নোটিশ পড়েছেন? পড়ছি না। তাতে কি লেখা আছে? লেহা আছে বেটা তোরা হগলতে গাঠি বোঝকা বাইন দেয় হেনতন যাবি গা। ওরে ভাই, গাটকি বুসকা নিয়ে যে জাতি হবে সেটা তো আমিও জানি, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে নোটিশ আপনি সম্পূর্ণ পড়েননি, অর্ধেক পড়েছেন। আরে কালকে 2টা পর্যন্ত টাইম দিয়ে, সেটা কি জানেন? কালকে 2টার আগে আমি কোনো সময় নিয়ে আনতে পারব না। আবে কালকে লেহা আছে দেখে কালকে যাবি নি বেটা, আজকে না গেলে বেটা আমি পরিষ্কার করবো কেমতে? কালকে তো চালের বস্তা ঢুকে দেবো। হ্যাঁ, চালের বস্তা ঢুকিয়ে যাবে, ওই চালের বস্তা ঢুকুক আর গমের বস্তা ঢুকুক, তা আমাকে কি? শোনেন, কালকে 2টার আগে কোনো সময় আমার কিছু করবেন না। কেলা কালকে 2টা পর্যন্ত কি তোরা বয়ে থাকবি নি? আরে আমি এই জায়গায় শুয়ে থাই না ঘুমাই থাই না চা বিস্কুট খাই, সেটা আমার ব্যাপার। আপনাদের কত যাবো আমি? কালকে 2টার আগে কোনো কথা কবেন না, ব্যাস। আইন কানুন জানে না, ঘোড়ার ডিমের একটা কথা কতি আসে। আমার অত আইনটাই শিখান লাগবো না, তোরা এমন যাবি গা বাস। কথা কেউ শান্তি। আইলাম ওই তুই কলম বেশি বাড়াবাড়ি করতে চাস। যাই হোক, আজকে আপনার এই ব্যবহারে আমি খুবই কষ্ট পেলাম। কেলা কষ্ট পাবি? কেলা কষ্ট পাচ্ছি এই জন্যই যে লোকটা আমার চোখের সামনে বসে আছে, আমার ভাবতেই অবাক লাগছে এই লোকটারে আমি উপকার করেছিলাম। আমি ছিছি করা লাগবো না বেটা, তুই আবার কি উপকার করছিস আমার? এর মধ্যে ভুলিয়ে গেছেন, আরে 40,000 টাকা দেনা নিয়ে যখন ঘুরিয়ে বেড়াচ্ছিলেন তখন আপনার পাশে কিনা দাঁড়াইছিল এই মালিকলা। হাই বেটা, 40,000 টাকা কি তুই বার করছিস নি বেটা? 40,000 টাকা তো এমনি দেয়া পড়ছে। এমনি এমনি চলে আইছে না, টাকার তো পাখা যাইছিল, সে বেড়াতে গেছিল আর উড়ে উড়ে চলে আইছে। এত পেছন পালন লাগবো না, তুই যাবি কম এই টাকা? কালকে দুপুর 1:59:59 আগে আমি এখান থেকে বাইরে হবো না। 1 সেকেন্ড যদি বেশি হয়
তাইলে তরে বাইরেতে বাইরেতে লাং মারছনে লুড়াই দিমু কলাম। হ্যাঁ সিরাজুল তো চলে গেল। যাইবই তো, এনে বইটাই কিনবো। তাহলে এখন কি করবে, কিছু ভেবেছো? কি ভাববো, বাবনের কি আছে? আমি একটা কথা বলি। কও। যা হবার তা তো হয়েই গেছে, তুমি একটু মজিদের সাথে কথা বলবে? মজিদের লগে আয় কি কথা কমু? না, এখন তো সবকিছুই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। মজিদের সঙ্গে কথা বলে একটা সমাধানের দিকে গেলে ভালো হতো না? আয় কইতে পারতাম না, তুমি চাইলে কইতে হারো। রাগ করে বসে থাকলে চলবে? টুম্পা মজিদকে পছন্দ করে, বিয়ে করেছে, তার তো একটা গুরুত্ব আছে। আমরা না হয় মেয়ের ভালো লাগাটাকেই মেনে নিলাম। তাই বলে একটা বেকার হলা, সাল নাই চুলা নাই, হাতে টুম্পার দায়িত্ব নিতে হারবো নি। শোনো, এটা কিন্তু তুমি সেকেলে কথা বললে। একসময় তুমিও তো বেকার ছিলে, তোমারও তো চাল ছিল না, চুলো ছিল না, তোমার তো সবই হয়েছে। দেখবে মজিদেরও সব হবে। কি হইবে এটা জানা আছে। অনের একটা সিমটম লাগে, লং মার্চের বই 2-4টা গান গাইলে শিল্পী অন যায় না। শোনো, তুমি এভাবে বলতে পারো না। কার কখন কিভাবে কি হয়ে যায় বলা যায়? তাছাড়া আমরা ওকে সহযোগিতা করব। দেখো, তুমি যা ভালো মনে করো এটা করো, আই এর ভিতরে নাই। আমার ভালো মনে করার চেয়ে তোমার ভালো মনে করাটা বেশি জরুরি। ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করি। আর কোনো চিন্তা ভাবনা করো না তো, মেয়েটা এমনিতেই অনেক টেনশনে আছে, ওকে আর টেনশনে রাখার দরকার নেই। থাকুক, টেনশনে থাকুক, আর এত কষ্ট দিছে, অনেকই টেনশনে থাকুক। তোমার অভিমান কিন্তু এখনো যাচ্ছে না। অভিমান যাইব কেমনে? এত বড় একটা ভুল করলো। আমি যদি বলি সে কোনো ভুলই করেনি। তোমার এরকম মনে হওয়ার কারণটা কি শুনি? মনে হওয়ার কোনো কারণ নেই, এটা আমার বিশ্বাস। এমনও তো হতে পারতো যে সিরাজুলের সঙ্গে বিয়ে দিয়ে আমরা ভুল করতাম, সেখানে গিয়েও তো ভালো নাও থাকতে পারতো। অবুঝি, তুমি প্রেমের লাইনে বাড়তেছো। শামসুল, সব কিছুর পরে কিন্তু প্রেমটাই সত্যি। তোমাকে আমাকে দিয়ে উপলব্ধি করতে পারোনি? দেখো, আমরা দুজন কে কোথায় চলে গিয়েছিলাম, আবার কিন্তু ঠিকই ফিরে এসেছি। এক কাপ চা খাবে? ঠিক আছে, নিয়ে আসো। বসো, আনছি। ও আন্নে, আমার ফানের বাটা ফেরত দিতে নাইছু? না, আমার ব্যাগটা নিতে আইছি। আমিও আন্নারে কতবার কইতাম যে আমার ফানের বাটা ফেরত না দিলে আন্নি ব্যাগ পাইতেন না। একটা জিনিস আমি বুঝলাম না, পানের বাটার ব্যাগ কি এক হইলো? আমি কি পান সুপারি খাই যে আপনার পানের বাটা আমি নেবো? আমি কি ফ্যান শার্ট পরি নাকি কাহিনী লেহি না কাহিনী পড়ি যে আমি আপনার ব্যাগ আটকাইতাম? আরে আমি তো এটা রাখছি বন্ধ হিসাবে। আন্নে আমার ফোনের বাটাটা ফেরত দিয়ে আলবেন, আমি আন্নের ব্যাগ ফেরত দিয়ে আলাম, বাস মামলা ডিসমিস। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাগ যদি আপনার এতই পছন্দ হয়ে থাকে তাহলে রেখে দেন। ওই ব্যাগের ভিতরে কাগজপত্র আর ওই প্যান্ট শার্ট গুলো দিয়ে দেন। আমিও বুঝছি আন্নের ফান সুপারি কাউনের বড় ইচ্ছা হয়েছে, তা আন্নে ফান সুপারি জর্দা সুন যা আছে বেবা আত্মা রাইকা আমার শয়ের ফানের বাটাটা আমার ফেরত দিয়ে লাইন। আমি বুঝছি, আপনি আমার ব্যাগ দেবেন না। ঠিক আছে, থাকেন আপনি আমার ব্যাগ নিয়ে। শুনুন, অত হকলে হকলে কই যাইন গিয়া? ডোনার সাহেব সবাইকে চলে যেতে বলেছে, সেই জন্য যাচ্ছি। ও মায়া গো, আন্নি কি নোটিশ করছুই না? কাল দুপুর পর্যন্ত আমরা বেবাকতেই লং মার্চে থাকতে পারবাম। হ্যাঁ থাকতাম, কিন্তু আপনার মতো ডেঞ্জারাস মহিলা যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানে আর থাকবো না। জব্বর ভাই, আন্নি আমার অত শহের ফানের বাড়াটা চুরি হয়ে লই যেতে শুন, আবার আমার অত বুঝতে পারে একটা অপবাদ দিয়ে যাইতে শুন, এটা কি আন্নের মানা? আমাদের দুজনের মধ্যে যখন কথা হবে আপনি মাঝখানে দাঁড়ায় থাকবেন। শ্বশুর আব্বার নজর আপনার দিকে গেলেই আপনি বলে ফেলবেন আমি মসজিদকে ভালোবাসি, বাস।
কি বলবো আমি? কবেন আমি মজিদরে ভালোবাসি, আমি মজিদরে ছাড়া বাঁচব না। মজিদ সাহেবের ব্যাপারে কি যেন বলছিলেন? স্যার মজিদ সম্ভবত বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে ফেলেছে। বাড়িওয়ালা তো একজন পাত্র ঠিক করেছিল তার মেয়েকে বিয়ে দেবে, মজিদ সেই পাত্রকে বেঁধে রেখেছিল। এই নিয়ে স্যার খুবই বাজে অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো? ওই হ্যালো। হ্যালো বউ, কি করতেছেন? কিছু না। আপনি এরকম ভারী করে কথা করছেন কিসের জন্য? এমনি। হয়েছে কি, সিরাজুল ভাইরে তো আমি অনেক আগেই ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দিয়েই আপনার ফোন করতাম, কিন্তু এদিকে বিরাট একটা ঝামেলা হয়ে গেছে। কি করব না করব কিছু বুঝতে পারতেছি না। মনটা খুব খারাপ বউ, একদম ভালো লাগতেছে না। কি হয়েছে? ওই তো ডোনার আমারে খুঁজে পাচ্ছিল না, এদিকে সিরাজুল ভাই নিখোঁজ। আপনার আব্বা এসে ডোনার রে কি বলিছে না বলিছে কতি পারি না। ডোনার বলে দিছে যে লং মার্চ আর সে চালাবে না, কালকে 2টার মধ্যে নাই আমাদের সবাই চলে যেতে হবে। এত বড় একটা দুঃসংবাদ দিলাম আপনারে, আর আপনি হুঁ করে উত্তর দিলেন। কি হয়েছে কি আপনার বলেন দিনি আমারে? আপনি সিরাজুল ভাইকে কিভাবে কি বুঝিয়ে ছেড়ে দিলেন যে সে আব্বাকে এসে সবকিছু বলে চলে গেল? কি করছেন? আমারে কলো বেরোয় সোজা নোয়াখালী চলে যাবে না, তাহলে তো তার বিশ্বাস করাটাই ভুল হয়েছে। তাহলে এখন কি করবেন? কি আর করব, কিছু করার আছে? তাহলে বউ আমি একটা কাজ করি, আমি আপনাদের বাসায় চলে আসি। আপনি এসে কি করবেন? আব্বারে সালাম দিয়ে মাপসে বলবো যে আব্বা সব তো জানিয়েই গেছেন, কাজ যেহেতু করে ফেলেছি, এখন আপনি মাফ করে দেন আর মানিয়ে নেন। না, এখন আপনার উপরে আসার কোনো দরকার নাই। কি করতে হবে সেটা আমি আপনাকে পরে জানাবো। শোনেন, পরে না এখনই আসি, ঝামেলাটা মিটিয়ে ফেলি, আমার কিছু ভালো লাগতেছে না। শোনেন, এখন আব্বার মেজাজ খুবই গরম, বাসার পরিবেশ থমথমে, দেখা গেল হিতে বিপরীত হয়ে যাবে। শোনেন, মিজাজ গরম অবস্থায় যাওয়াটাই ভালো হবে আমার মনে হচ্ছে। আমি গেলে সে কি করবে? বলবে যে আমারে না জানায় বিয়ে করিছো, এখন আবার আমারে বলতে আইছো কিসের জন্য? এই কথা বলে হয়তো আমারে 2টো চর দিয়ে সে বললো যাও, বেরিয়ে যাও। তখন আমি কি করবো জানেন? দপ করে তার পাশাইপে ধরবো। পাশাইপে ধরে কব, আব্বা সন্তান যদি ভুল করে মাপ চায়, বাবা আমাকে মাপ না করে পারে, দেখবেন মাথা ঠান্ডা হয়ে গেছে আর আমাদের মাইনে নিছে। সিনেমায় কিন্তু আমি এরমই দেখেছি। আপনি সিনেমায় দেখেছেন, আপনারা শ্বশুর জামাই মিলে কি সিনেমা করবেন সেটা আপনার ব্যাপার, আমি এসবের মধ্যে নাই। না না না, আপনারা থাকতে হবে। আপনি কোথায় যাবেন? আমাদের দুজনের মধ্যে যখন কথা হবে আপনি মাঝখানে দাঁড়ায় থাকবেন। শ্বশুর আব্বার নজর আপনার দিকে গেলেই আপনি বলে ফেলবেন আমি মজিদকে ভালোবাসি, বাস। কি বলবো আমি? কবেন আমি মজিদকে ভালোবাসি, আমি মজিদকে ছাড়া বাঁচব না। আপনার কথা কি শেষ? আরে না, শেষ না তো, শুরু করার জন্যই তো আসতে চাচ্ছি। আসবো। স্যার আপনি এখন? হ্যাঁ লিজা, আমি চলে এলাম। চলেন আপনার সঙ্গে একটু কথা বলি। জি স্যার। লিজা, আমি আপনাকে ফোনে বলেছিলাম কাল সকালে আসবো, কিন্তু আপনার সঙ্গে কথা বলার পর খুবই অস্থির লাগছিল, নিজেকে স্থির রাখতে পারছিলাম না, তাই চলে এলাম। বলেন তো কি হয়েছে? ওই তো স্যার, ডোনার সাহেব লং মার্চের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আগামীকাল দুপুর 2টার মধ্যে সবাইকে চলে যেতে হবে। আর ওই চালের বস্তা নিয়ে যেন কি বললেন? স্যার উনি এই বাসাটাকে চালের আড়ত বাঁধতে চাচ্ছেন। আগামীকাল দিনাজপুর থেকে চালের ট্রাক আসবে, বাসাটা চালের বস্তা ঢুকে যাবে। লিজা, ডোনারকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই নিশ্চিত ছিলাম এরকম একজন কাণ্ডজ্ঞানহীন মানুষ যে প্রতিষ্ঠানের মূলে বসে আছে, সে প্রতিষ্ঠান একদিন কোনো না কোনো পণ্যের আড়ত হয়ে যাবে। সেই আড়তই হলো, কিন্তু অনেক দেরিতে হলো।
ততদিনে আমাদের অনেক ভালো কিছু প্রতিভা তাদের চর্চা থেকে দূরে সরে গেছে। সেটাই স্যার। স্যার এখন আপনি কি করতে চাচ্ছেন? কি করব সে সিদ্ধান্ত আমি এখনো নেইনি। তার আগে আপনি বলেন তো, সর্বশেষ কোন কারণের জন্য ডোনারি সিদ্ধান্ত নিল? স্যার সর্বশেষ কারণ যদি বলেন তাহলে বলবো একটি বিড়াল। বিড়াল মানে? স্যার আমাদের একজন প্রতিভার একটি বিড়াল ছিল, সেই বিড়ালটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কি কি কারণ ছিল? স্যার কয়টা কারণ আপনাকে বলবো? একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন হারিয়ে যাচ্ছে, চুরি বেড়ে গেছে, সর্বশেষ বড় কারণটা তো আপনাকে বলেছি স্যার, মজিদ। হ্যাঁ হ্যাঁ, মজিদ সাহেবের ব্যাপারে কি যেন বলছিলেন? স্যার মজিদ সম্ভবত বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে ফেলেছে। বাড়িওয়ালা তো একজন পাত্র ঠিক করেছিল তার মেয়েকে বিয়ে দেবে, মজিদ সেই পাত্রকে বেঁধে রেখেছিল। এই নিয়ে স্যার খুবই বাজে অবস্থা। হ্যাঁ বুঝতে পেরেছি। স্যার এখন তাহলে আপনি কি করতে চাচ্ছেন? কিছু তো বললেন না। কি করবো তা আমি এখনো বুঝতে পারছি না। তবে লিজা, কাল সকালে আমি আবার আসবো। আপনি লং মার্চের সবাইকে বলবেন বেলা 2টোর আগে কেউ যেন বাইরে না যায়। জি স্যার। আরেকটু উপকার করলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। অবশ্যই স্যার, বলেন। আপনি 2টো তালিকা তৈরি করবেন। একটি তালিকায় যারা প্রকৃত প্রতিভা তাদের নাম থাকবে, আরেকটি তালিকায় যারা মোটেও প্রতিভা না এবং গিরিঙ্গিবাজ তাদের নাম লিখবেন। জি স্যার। আমি কাল সকালে এসে তালিকা 2টো আপনার কাছ থেকে নেব। জি স্যার। আপনার মধ্যে দেরি করে দিলাম। না স্যার, ঠিক আছে। আপনি আসুন, আমি একটু ওপরটা ঘুরে দেখে আসি। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো? ওই একটু ছাদে উপরে ছাদে চলে যাব। ছাদে কি রই ডুয়াইতে যাইতেছো? না না, ছাদে যে ছাদের মধ্যে একটু ছাদের লাভ দিয়ে পড়ে মরে যাবো, এত টেনশন আমার আর ভালো লাগতেছে না। ও এই হইতেছে আজকালকার ফোলাফানের প্রেম। বিয়ে করানোর সময় মনে আসিল না যে সাজের হরি আত্মহত্যা করতে হইব? এই আত্মহত্যা করলে একটা মায়া সারা জীবনের জন্য বিধবা হয়ে যাইব। তাহলে আব্বা একটা কাজ করেন, আপনার পায়ের জুতো খুলে আমার মারেন, মারি আমার মাফ করে দেন। আপনি যদি বলেন যে ছাদের তো পড়ে আমি মরে যাবো, আমি তাই যাবো। যদি কন্দের রেল লাইনে গিয়ে গলা দিতি, আমি তাই দেবো। আর যদি দয়া করে বলেন যে আপনার ঘরের মধ্যে ঢুকে যেতে, আমি সেটাও যাবো। মানে আপনি যেটা করবেন আমি সেটাই করবো আব্বা। এত আবেগ প্রবণ কথা কইতে শোনো। আবেগ আবেগ আসবে না কিসের জন্য আব্বা? আবেগ না এসে উপায় আছে? এদিকে লং মার্চ বন্ধ হয়ে যাচ্ছে। আমি আপনার মেয়ের বিয়ে করেছি, সেটাও আপনি মাইনে নিচ্ছেন না। তাহলে আমি যাবো কনে কন্দে? তুমি কন্টে যাবে এটা আমি কি জানি? আপনার মেয়ের বিয়ে করে ফেলেছি, আর আপনি না জানলেই হবে আব্বা। আপনি মাথাটা একটু ঠান্ডা করে একটু কষ্ট করে মাইনে নেন না আব্বা। আচ্ছা তুই আর একটা কথা কসাই, তুই এত কাজ ওই এত বড় একটা সাহসের কাম কেন করলা? ওই প্রেমের জন্য। আর আমি যদি তখন আপনার মেয়ের বিয়ে না করতাম, সেটা তার সঙ্গে বেইমানি করা হতো। প্রেমের মধ্যে কি এটা চলে বলেন আব্বা? ঠিক আছে, তুমি প্রেম করছো, প্রেমের আলটিমেট গোল হইতেছে বিয়ে করা। বিয়ের আগে একটা প্রস্তাব দিতে একটা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বিয়ে করছো, কিন্তু সিরাজুলের নিয়ে নাটক করলা কি? কি নাটক করেছি? ও আই কি কইতেছি তুমি বুঝতেছো না? সিরাজুলের মতো একটা ভদ্র ফোলারে তুমি বাঁধি রাখছিলা কিল্লাই। আব্বা আপনি প্রথম যেটা বলেন যে আমি আপনার না জানায় বিয়ে করেছি, সেটা আব্বা ভুল করেছি। সেই জন্য আব্বা আপনার কাছে একদম করজোরে ক্ষমা প্রার্থনা করতেছি। কিন্তু দ্বিতীয় যেটা আপনি কয়েছেন যে সিরাজুলরে বাইন্ধে রাখছি, সেটা কোনো অন্যায় হয়নি আব্বা। অন্যায় করো না মানে? না আব্বা, এটা অন্যায় না। একটা ফোলারে অন্যায় ভাবে বাঁধি রাখছো আর তুমি কইতেছো অন্যায় করো না? আমার বউ, আমার বিয়ে করা বউ, সে এসে কয় যে আমি তো বউ বিয়ে করবো, তাহলে বাইরে রাখছি তো কম করেছি, তাহলে তো ধরে পাঠাম দেওয়ার কথা। আমি তো পাঠাম দেয়নি, আপনার বন্ধুর ছেলে বললে। এখন একটা লোক এসে যদি আপনারে কয় শামসুল ভাই আপনার বউ একটু বিয়ে করবো, না বাদ দেবো কি? যদি একটা লোক আপনার বউ বিয়ে করতেছে, আপনি কি করবেন? বাইরে বাটাম দেবেন না? আমিও তো আপনার সঙ্গে যুক্ত ওই লোকের বাটাম দেবো। ওই ভিতরে যাও, ওই খাও, আই গান তো নাই, তোমার লাগে কথা আছে। জি আব্বা। আমি সালাম করতে হইতো না, সব ঠিকঠাক হোক তারপরে সালাম যাও। জি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকর সাহেব, মানুষ যখন তার অন্যায় বুঝতে পারে তখন সে শুদ্ধ হয়ে যায়। আপনি নিজেকে শুদ্ধ ভাবতে শুরু করুন। আমার শ্বশুর আব্বা যদি লোকজন নিয়ে এসে আমার মাইরে মাইরে ফেলে, সে মৃত্যু আমি হাসি মুখে গ্রহণ করবো। হয় আজকে আমি মিষ্টি খাবো, তা নাহলে শহীদ হয়ে যাবো।
বকর সাহেব, বকর সাহেব, ঘুমিয়ে পড়েছেন নাকি বকর সাহেব? কেমন আছেন? শরীর খারাপ? মনটা কি বেশি খারাপ? কথা বলছেন না কেন? আমি আপনাদের সব ঝামেলার কথা শুনিয়ে এসেছি। স্যার, স্যার এতদিন আপনি কোথায় ছিলেন স্যার, কোথায় ছিলেন? শান্ত হন বকর সাহেব, শান্ত হন, কাঁদবেন না। স্যার, স্যার আপনি যতদিন পাশে ছিলেন আমরা খুব ভালো ছিলাম স্যার, সৃষ্টিশীল কাজে মনোযোগী ছিলাম, প্র্যাকটিস করতাম। আপনি চলে যাওয়ার পর আমরা যেন কেমন হয়ে গেছি স্যার, আওলা হয়ে গেছি, গিরিঙ্গিবাজ হয়ে গেছি। এখন পর্যন্ত কত অন্যায় যে করেছি তার হিসাব আমি বলতে পারবো না স্যার। কি অন্যায় করেছেন? ডোনার স্যার আমাকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছিল। আমি জানি স্যার চুরিটা মানিকলাল করেছে, কিন্তু মস্তকে ফাঁসিয়ে দেওয়ার জন্য মস্ত নাম ঢুকিয়ে দিয়েছিলাম। সেখান থেকে ক্রাইসিসের শুরু। তারপর যে আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। কাকির বাবার কাক চুরি করেছি, বিড়াল চুরি করেছি। জব্বর ভাই একজন ভালো মানুষ, তাকে আটকে রেখেছি। মজিদ ভাইকে সহযোগিতা করার জন্য সিরাজুল ভাই, যাকে আমি চিনি না জানি না, তাকে পর্যন্ত বেঁধে রেখেছি। মজিদ সাহেব কি করেছে? তাকে কি সহযোগিতা করেছেন? ওই যে স্যার মজিদ ভাই বাড়িওয়ালা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছে। এখন বাড়িওয়ালা সেই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে। ওই ছেলের নাম সিরাজুল, ওকে আমরা বেঁধে রেখেছিলাম। এটা একটা অন্যায় না স্যার? বকর সাহেব, আপনি আপনার অন্যায়গুলো, ভুলগুলো কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার, কিন্তু বুঝে লাভ কি? ভুল তো করে ফেলেছি, অন্যায় তো অন্যায়। বকর সাহেব, মানুষ যখন তার অন্যায় বুঝতে পারে তখন সে শুদ্ধ হয়ে যায়। আপনি নিজেকে শুদ্ধ ভাবতে শুরু করুন। শুদ্ধ কিভাবে ভাববো স্যার? আমার তো নিজের উপর নিজেরই আস্থা নেই, বিশ্বাস হারিয়ে ফেলেছি। আপনি সব হারিয়ে ফেলেন বকর সাহেব, কোনো সমস্যা নেই, বিশ্বাস হারাবেন না। আর একজন আত্মপ্রত্যয়ী মানুষ, বিশ্বাসী মানুষ, শুদ্ধ মানুষ জীবনে এগিয়ে যাবেই। এগিয়ে আর কোথায় যাবো স্যার? লং মার্চ তো বন্ধ হয়ে যাচ্ছে। কত স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছিলাম, মানুষের মতো মানুষ হব, পরিচয় দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করব। স্যার, স্যার আমি তো আর গ্রামে ফিরে যেতে পারবো না স্যার। বকর সাহেব, আমি আবারও বলছি, বিশ্বাস হারাবেন না, নিজের ওপর আস্থা রাখুন। আপনি অবশ্যই সামনে এগিয়ে যাবেন। আর আমি তো আছি আপনাদের সঙ্গে। স্যার, আছি বলে আবার কোথায় যাচ্ছেন? যাচ্ছি না, আসছি। কি করতেছেন আপনি? আপনি এখানে আসলেন কিভাবে? ওই তো নিচের থেকে চলে আসলাম। আপনি যে নিচের থেকে আসছেন সেটা আমি খুব ভালো করেই জানি, আকাশ থেকে তো পড়বেন না। কিন্তু বাসায় ঢুকলেন কিভাবে? ওই আব্বার সঙ্গে দেখা হলো, সে কলো যাও ভিতরে ঢুকে পড়ো। আব্বা? কোন আব্বা? আপনার আব্বা, আমার আব্বা না। মানে আব্বার সাথে আপনার কোথায় দেখা হলো? ওই তো আপনাদের বাসায় ঢোকার দরজার সামনে। আমি আপনার কাছে আসতেছিলাম, তো আব্বার সঙ্গে হঠাৎ করে দেখা। সে কলো যে আমি তো তোমার কাছেই যাচ্ছি। তারপর? আমি বললাম আসসালামু আলাইকুম, বলেন। বুঝলাম, তারপরে? সে আমার জিজ্ঞেস করলো তুমি সত্যি সত্যি করে কও তো, তুমি কি টুম্পারে বিয়ে করেছো? নয়। আমি আর কোনো ধরনের সংকোচ করিনি, সাহস করে বলে দিছি যে বিয়ে করেছি। তারপর? কলো তাহলে ভিতরে ঢুকে যাও। আমি চলে আসলাম, আর আব্বা চলে গেল। নিচে কোথায় গেল? ওই নিচে গেছে দোকানে, মনে হয় মিষ্টি কিনতে গেছে। আপনি শিওর যে আব্বা নিচে গেছে? আমার তো তাই গেল। নতুন জামাইয়ের সঙ্গে কি মিথ্যে কথা কবে নাই? মানে গেটের বাইরে চলে গেছে, আপনি শিওর? কলাম তো, তাই বলে গেছে। আপনি এখন ভাগেন, আপনি তাড়াতাড়ি এখন এখান থেকে যান। যান। কি করছেন? যাবো কিসের জন্য? আব্বা মিষ্টি নিয়ে এসে যদি দেখে যে জামাই নেই, তাহলে সে কি মনে করবে? যে হয় জামাই বিয়া দাও, নালে তার ডায়াবেটিক আছে। ওরে আল্লাহ রে, আব্বা মিষ্টি কিনতে গেছে নাকি আপনাকে মারার জন্য লোক আনতে গেছে কে জানে। আপনি জানতো এখন এখান থেকে। শোনেন, একটা কথা আপনার আমি স্পষ্ট বলে দেই, আমার শ্বশুর আব্বা যদি লোকজন নিয়ে এসে আমার মাইরে মাইরে ফেলে, সে মৃত্যু আমি হাসি মুখে গ্রহণ করবো। হয় আজকে আমি মিষ্টি খাবো, তা নাহলে শহীদ হয়ে যাবো। বুঝতে পেরেছি, আপনি শহীদ হন, মিষ্টি খান, যা খুশি তাই করেন। আপনি আমার বেডরুম থেকে বের হন, যান ড্রয়িং রুমে যেয়ে বসেন। উফ, আপনার জানা এত টেনশন আছে, আপনি আমার এই বাথরুমের মধ্যে ঢুকে রাখেন। যদি দেখেন আব্বা লোকজন নিয়ে আসিছে, তাহলে 2 টোকা দেবেন দরজায়, আমি জানলা দিয়ে পালায় যাব। আর যদি দেখেন মিষ্টি নিয়ে আইছে, তাহলে 1টা টোকা দেবেন, আমি বেরোয় আসবো। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি আমার বেডরুম থেকে আপাতত বের হন প্লিজ।
ওরে বাবা রে, বিয়ের পর ড্রয়িং রুম বেডরুম আলাদা করে টানাটানি করতেছেন কেন? সব রুমই তো এখন এক রুম। এনে বসে আছে, থাকি না। আপনি বের হবেন নাই তো? না, এনে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি। এই শোনেন, এক কাপ চা, খুব খেতে ইচ্ছে করতেছে। ভাই, এই নেন আপনার ছেলে মেয়ে। কি আশ্চর্য, আমার ছেলে মেয়েকে আপনি কোথায় পেলেন? আমি ওদেরকে চুরি করেছিলাম। আপনি ওদেরকে চুরি করেছিলেন? কিন্তু কেন? ওরা আপনার কি ক্ষতি করেছিল? না না, ওরা আমার কোনো ক্ষতি করেনি। আমি আসলে একটা অন্যায়কে ঢাকতে গিয়ে হাজারটা অন্যায় করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন ভাই। আপনার ছেলে মেয়েকে আমি চুরি করেছি এই কথা সত্য, কিন্তু বিশ্বাস করেন ওদেরকে আমি কোনো রকম কষ্ট দেইনি। না, সেটা ঠিক আছে, আমার মেয়েও তাই বলছে। বলছে বাবা, উনি আমাদেরকে চুরি করেছিল ঠিকই, কিন্তু আমাদেরকে কোনো কষ্ট দেয়নি, ঠিক মতো খেতে দিয়েছে। আচ্ছা ভাই, আপনি দয়া করে বলবেন কি কারণে ওদেরকে চুরি করেছিলেন আপনি? ওই যে বললাম, একটা অন্যায়কে ঢাকতে গিয়ে আর একটা অন্যায়। মানুষ যখন পাপের দিকে পা বাড়ায় তখন সে বুঝতে পারে না কোন দিকে যাচ্ছে। আমি এখন বুঝতে পেরেছি আমি যা কিছু করেছি এসব ভুল অন্যায়। আমি অনুতপ্ত, আপনি দয়া করে আমাকে মাফ করে দেবেন। না না, ঠিক আছে, ওদেরকে যখন ফিরে পেয়েছি তখন না হয় আপনাকে ক্ষমা করলাম। শান্তি পেলাম ভাই, খুব শান্তি পেলাম। আপনি আমার জন্য শুধু একটু দোয়া করবেন, যতদিন বেঁচে থাকি আমি যেন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দোয়া করছি। আসলে আমরা কে কোথায় চলে যাব তা তো জানি না। আপনি যেখানেই যান ভালো থাকবেন। থাক ভাই, এসব কথা আর বলবেন না। এতদিন আমরা একসাথে থেকেছি, বুঝতেই পারিনি একজন আরেকজনকে কতটা ভালোবাসি, কতটা অনুভব করি। যখন শুনতে পারলাম এই জায়গাটি ছেড়ে আমাদের চলে যেতে হবে, কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে। বকর সাহেব, আমিও যদি কোনো অন্যায় করে থাকি দয়া করে আপনি আমাকে মাফ করে দেবেন। না না, আপনি কোনো অন্যায় করেননি, অন্যায় করেছি আমি। ভালো থাকবে। যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমি লং মার্চ শুরু করেছিলাম, আমার সেই স্বপ্নকে অবশ্যই বাস্তবায়ন করব। থ্যাংক ইউ। আবু বকর খান, কালকে ওনার সঙ্গে কথা বলে দেখলাম উনি তো মানসিকভাবে বিকারগ্রস্ত। তারপর ঠিক করে নেওয়া যাবে। 3 মানিকলাল। মানিকলালের নাম আপনি প্রকৃত প্রতিভার মধ্যে কেন রেখেছেন? সে তো একটা চোর। আপনি তো জানিয়েছেন চুরি করে পুরো প্রতিষ্ঠানে সে 12টা বাজিয়ে দিয়েছে। স্যার, আপনি ঠিকই বলেছেন উনি চোর, কিন্তু স্যার এটা তো ওনার স্বভাব। আমি তো ওনার স্বভাবটা দেখিনি, আমি দেখেছি ওনার প্রতিভা। উনি খুব ভালো ঢোল বাজায়। আপনার গাইডলাইন পেলে আমার ধারণা উনি চুরি বাদ দিয়ে প্রতিভা চর্চাটাই করবে। ঠিক আছে। আব্দুল জব্বার, ইনি কে? আব্দুল জব্বার আমাদের নতুন একজন প্রতিভা। উনি প্রাক্তন শিক্ষক এবং খুব নীতিবান একজন মানুষ। প্রাক্তন শিক্ষক, নীতিবান মানুষ, ঠিক আছে, কিন্তু ওনার বেসিক প্রতিভাটা কি? স্যার, ওনার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে যেটা ডোনা সাহেব ধরতে পারেনি। আমার ধারণা আপনি ওনার সাথে কথা বলে বুঝতে পারবেন। দেখা যাক। অপ্রতিভা ফরিদা বেগম, একদম ঠিক জায়গায় ঠিক মানুষের নাম লিখেছেন। আচ্ছা, অপ্রতিভার তালিকায় মস্তুর নাম তো থাকার কথা ছিল, সে কোথায়? স্যার, মস্তু তো অনেক চালাক মানুষ। উনি লং মার্চের এই অবস্থা দেখে আগেই কেটে পড়েছে। আলহামদুলিল্লাহ। কাকের বাবা, ইনি কে? ওনার নামটা মাঝখানে লিখে রেখেছেন কেন? প্রতিভার তালিকাতেও নেই, অপ্রতিভার তালিকাতেও নেই। স্যার, কাকের বাবাও আমাদের একজন নতুন সদস্য, কিন্তু ওনাকে নিয়ে আমি একটু কনফিউজড। কোন তালিকায় রাখবো বুঝতে পারছি না, তাই 2 তালিকার মাঝখানে রেখেছি। আপনার কনফিউশনটা কিসে? স্যার, উনি দাবি করছেন উনি পশু পাখির ভাষা বোঝেন। যেমন কাক কাকা করলে উনি বলে দিচ্ছেন কাক কি বলছে, বিড়াল মিউ মিউ করলে সেটাও উনি বলে দিচ্ছেন যে বিড়াল কি বলছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলেই বোঝার চেষ্টা করছি। স্যার, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি আলটিমেটলি কি করতে চাচ্ছেন সেটা তো বললেন না। লিজা, আপনাকে একটা কথা বলা হয়নি। আমি যখন বুঝতে পারলাম লং মার্চের যে অধঃপতন শুরু হয়েছে সেখান থেকে আর সামনে এগোনো সম্ভব না, যে উদ্দেশ্য নিয়ে আমি লং মার্চ শুরু করেছিলাম সেই উদ্দেশ্যে পৌঁছানো একেবারেই কাল্পনিক, তখন আমি নিঃশব্দে
অভিমান করে এখান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু আমি বসে থাকিনি। নতুন করে লং মার্চের বীজ বপন করেছি, নতুন করে আন্দোলন শুরু করেছি, নতুন করে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার সেই প্রতিষ্ঠানে অনেক প্রতিভা তাদের প্রতিভার চর্চা করে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এখানকার যেসব প্রতিভা চর্চা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে আমি আমার নতুন প্রতিষ্ঠানে নিয়ে যাব, আমার নতুন প্রতিভাদের সঙ্গে একাত্ম করব, সবাই মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমি লং মার্চ শুরু করেছিলাম, আমার সেই স্বপ্নকে অবশ্যই বাস্তবায়ন করব। থ্যাংক ইউ স্যার। লিজা, আপনাকে আমি আরেকটা রিকোয়েস্ট করতে চাই। অবশ্যই স্যার। আমি লক্ষ্য করেছি লং মার্চে আপনি চাকরির জন্য চাকরি করেননি, প্রত্যেকটি কাজ করেছেন ভালোবেসে, আন্তরিকভাবে। লং মার্চের প্রচন্ড দুঃসময়ে আপনি প্রতিষ্ঠানটিকে আগলে রেখেছেন। আমরা যে নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছি, আমি আপনাকে অনুরোধ করব আপনি আমাদের সঙ্গে যোগ দেবেন। স্যার, আপনার প্রস্তাব আমি সানন্দে গ্রহণ করলাম। আমি আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ লিজা, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। আপনি কাজ করেন, আমি একটু সবার সঙ্গে দেখা করে আসি। স্যার, শুনলাম নতুন করে লং মার্চ করতেছেন, কোন যাব? আপনি কেন যাবেন? কি করছেন স্যার? আমি যাব না, কিসের জন্য যাব না? আচ্ছা ধরুন হেরার লগে লং মার্চ হয়ে গেলাম, তাহলে কি আর কোনো প্রবলেম? হ্যাঁ, অনেক বড় একটা প্রবলেম আছে। কি তা প্রবলেম একটু কনচেন শুনি। আপনি একটা ভাইরাস, আমি চাই না নতুন লং মার্চে কোনো ভাইরাস প্রবেশ করুক। আপনি যদি এখানে আমাকে দড়ি দিয়ে বেঁধেও রাখেন তাও তো থাকবো না, দড়ি ছিঁড়ে বের হয়ে যাবো। দড়ি দিয়ে বাঁধানো লাগবে না, দড়ি ছিড়ানো লাগবে না। লাঠি দেখছিস? লাঠি একখানে লাঠি দিয়ে পিঠা সিধা বাইর করে দিব। বাইরে বেটা। ওরে বাবা, আমি তারে ফোনে করছি যে এদিকে নানান ধরনের ঝামেলার মধ্যে আছি, সবকিছু গোছগাছ করতে হবে। সে করছে উপরে আসেন। আমি যতই বোঝানোর চেষ্টা করতেছি, তুতা পাখির মতন একই কথা করছে, উপরে আসেন উপরে আসেন। আরে বাবা, আমি কি বউ বিয়ে করেছি না চাবি দেওয়া ডল পুতুল বিয়ে করেছি? কবিতা লিখে কবি যদি প্রতিভা হতে পারে, গান গেয়ে গায়ক যদি প্রতিভা হতে পারে, ছবি এঁকে চিত্রশিল্পী যদি প্রতিভা হতে পারে, অভিনয় করে অভিনয় শিল্পী যদি প্রতিভা হতে পারে, তাহলে সত্যি কথা বলে একজন সত্যবাদী কেন প্রতিভা হতে পারবেন না? না আশা লোকের পায়ের